হ্যালো বন্ধুরা, মাছে ভাতে বাঙালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ, হালকা পাতলা চিকেনের লাল লাল ঝোল। তো সবাই জানি বাড়িতে এটা সবাই চিকেন, আর কিছু না, চিকেন রান্না করতে সবাই পারো। তো দেখো আমি কিভাবে চিকেন বানাই সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। প্রথমেই তেলের ওপর পেঁয়াজ, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা নিয়ে ভেজে নিচ্ছি। তো আমি তেলে কোনো ফোড়ন দিচ্ছি না, গোটা গরম মশলা বা আদার্স কোনো ফোড়ন দিচ্ছি না। তেলের ওপর আমি পেঁয়াজটা ভেজে নিলাম, নেওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা খুব মিডিয়াম আঁচে কষাতে হবে যাতে তলায় লেগে না যায়, আর একদম হালকা হালকা করে কষাতে হবে, তবেই মাংসর কিন্তু টেস্টটা আসবে। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সেটাও দিয়েও ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে না কাঁচা গন্ধটা থাকে। তো দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নেয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিলাম, চেরা কাঁচা লঙ্কা। তো আজকের আমি সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, লাল মরিচ দিয়েছি, কিন্তু আমি পুরো তরকারিটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দিয়েছি ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো যদি 1 চামচ দাও তাহলে জিরে গুঁড়ো 1/2 চামচ দেবে, আর জিরে গুঁড়ো যদি 1 চামচ দাও তাহলে ধনে গুঁড়ো 1/2 চামচ দেবে। দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা। তো দেখো আমি এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোর থেকে তেল ছাড়লে একটু জল দিলাম, ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকলে তবেই আমি ইন্সপায়ার হব। তারপরে দেখো আমি চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দিইনি। দেখো মাংসটা একটু ভালো করে কষানোর পরে আমি একটু নুন দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিওটা দেখানো হয়নি। তারপরে দেখো আমি একটু জল দিয়ে ভালো করে কষছিলাম যাতে মাংসটা আলুটা সবটাই সেদ্ধ হয়। এবার আলু মাংসটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেন দেখো আমার চিকেন কিন্তু রেডি। কেমন লাগলো ভিডিওটা জানিও।